সরকারি দল আজকালের মধ্যে গাছ কাটতে আসছে। আমাদের আর থেমে থাকতে হবে না, আমাদেরকে একজোট হতে হবে। আবার এই গাছ তো আমাদের জীবন। এই গাছ যদি কেটে না হয় মাটি ধসে যাবে, তখন আমাদের কি হবে? ঠিক তাই। তুমি এক কাজ করো, গ্রামের সকলকে এই খবর পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো এবং সবাইকে সমবেত করার চেষ্টা করো। সবাইকে সমবেত করে আমরা সবার সাথে এক সভা করি আর এই বিষয়ে আমরা তাদের সাথে আলোচনা করি। হ্যাঁ 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 করি। আমি এখনই সবাইকে ডেকে আনার ব্যবস্থা করছি। ঠিক আছে। কিন্তু এতগুলো গাছ কি একদিনে কাটা সম্ভব হবে? কিন্তু সব গাছ তো একদিনে কাটতে হবে, তা না হলে চারপাশে যেভাবে গাছ কাটা হচ্ছে আর গ্রামবাসীরা যেভাবে প্রতিবাদ করছে, এতে গাছ কাটার কাজ সহজ হবে না। এতে পারিশ্রমিকও দ্বিগুণ হবে, এতে আমার তেমন লাভ থাকবে না। একদিনে কি এত শ্রমিক পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ পাওয়া যাবে। কি হবে তো পাওয়া যাবে তো? হ্যাঁ দাদা তুমি চিন্তা করো না, সব পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ সাহেব, সব পাওয়া যাবে। তাহলে যত তাড়াতাড়ি সম্ভব গাছ কাটার কাজ শুরু করে দিন। ঠিক আছে। হলেও হাত দুটো করে সবাই শোনো, আমাদের প্রাণপুরুষ সৈন্যলাল বহুগুণা আমার সঙ্গে দেখা করে জানিয়ে গেলেন যে যারা সরকারি কর্মচারী বারবার এই গাছ কাটার জন্য হুঁশিয়ারি দিয়ে গিয়েছে, তারা আজকালের মধ্যেই এই গাছ কাটার কাজ শুরু করে দেবে। সবাইকে আমাদের একজোট হতে হবে এবং এর বিরুদ্ধে সবাইকে প্রতিবাদ করতে হবে। সবাই আমার সঙ্গে একমত তো? ঠিক আছে। বন্ধুরা, আসুন বাবু, আসুন আসুন। আমাদের মধ্যে এর মধ্যে উপস্থিত হয়ে গেলেন আমাদের গ্রামের মুরব্বী। তোমাদের সঙ্গে এই বিষয় নিয়ে আরেকটু আলোচনা করব। প্রথমে আমি সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরা অল্প সময়ের মধ্যে সমবেত হয়েছো। তোমরা গৌড়ের কাছ থেকে খবর পেয়েছো আমরা আজকে কেন সমবেত হয়েছি। আমাদের প্রাকৃতিক সৌন্দর্যে ভরা চামুন্ডি জেলার এলাকা আজ সংকটের মুখে। কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী প্রভাবিত দৃষ্টি থেকে আমাদের এই বনভূমিকে বাঁচাতে হবে, সেই উদ্দেশ্যে আজকের এই সভা। কিন্তু আমরা এই গাছ কাটতে দেব না, তাই তো? এই যে আমরা আন্দোলনটা করবো, সেই আন্দোলনটা হবে জাতির জন্য মহাত্মা গান্ধীর অহিংস পথ অনুসরণ করে, ঠিক তো? আমরা প্রথমতে আমরা অহিংস পথ ছাড়বো না। আমরা এই আন্দোলনটা গান্ধীজি অহিংস পথ ধরে যদি আমাদের প্রাণ দিতে হয় আমরা প্রাণ দেবো, কিন্তু আমরা আমাদের বনভূমিকে কোনোভাবে কাটতে দেবো না, ঠিক তো? তো সবাই একজোট একজোট তো? তাহলে তোমরা সবাই সমবেত থাকো, ঠিক আছে? ওরা আমরা এই বিষয়ে আরো আলোচনা করবো। তোমরা যখন আমি খবর পাচ্ছি তোমাদেরকে জানাবো, ঠিক আছে? তোমরা সবার মধ্যে ঝাঁপিয়ে পড়বে, ঠিক তো? ঠিক আছে। ওরা
না, তোমাদের কোনো কথা চলবে না। যান, আপনি গাছ কাটার কাজ শুরু করে দিন। ওই তোরা কাজ শুরু করে দে। তাহলে তোমরা গাছ কাটতে দেবে না, তাই তো? ঠিক আছে, আমি এই আন্দোলনের প্রতিবেদন সরকারের কাছে পাঠাবো। তারপর দেখি কে আমার রাস্তা আটকায় এবং কে আমার কাজে বাধা দেয়। আপাতত গাছ কাটার কাজ বন্ধ হয়ে যাক। তোমরা আমার কাছে টাকা দিলে তো তোমাদের আমি দেখে নেব। তোমরা সবাইকে আমি দেখে নেব। আমরা কিভাবে সুবিধা আজকের মতো ছেড়ে দিলাম। আমরা আবার আসবো। এই চুপ! গাছ আমাদের পরম বন্ধু। গাছ কথা বলতে পারে না ঠিকই, কিন্তু তাদেরও প্রাণ আছে। দিকে দিকে এটা ছড়িয়ে দাও, গাছ লাগাও, প্রাণ বাঁচাও। গাছ থেকে আমরা অক্সিজেন পাই। একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান, প্রাণ বাঁচান। ভালোবাসার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। যাই হোক, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।